2014 সালে আপন ভাই মোহাম্মদ রুহুল আমিন ভূঁইয়া ও আলামিন ভূঁইয়া রাজধানীর ওয়ারীর হাটখোলা রোডে ক্লাসিক রিয়েল এস্টেট কোম্পানির কাছ থেকে 14 লাখ টাকায় ফ্ল্যাট ক্রয়ের চুক্তি করেন। একই বছর ভূমির মালিক অ্যাডভোকেট আকবর আলী গংয়ের সাথে রিয়েল এস্টেট কোম্পানির মালিক রিপনের চুক্তি হয়। তবে কোম্পানিটি 10 বছরেও বাড়ি নির্মাণের কাজ শুরু না করায় জমির মালিক নিজস্ব অর্থায়নে বাড়ি নির্মাণ কাজ শুরু করেন। পরবর্তীতে গেল মাসে আলামিন ভূঁইয়া তার ছোট ভাই রুহুল আমিন ভূঁইয়াকে নিয়ে কোম্পানির সাথে হওয়া চুক্তির ভিত্তিতে ফ্ল্যাটটি দেখতে গেলে জমির মালিক আকবর তার ছেলে সিফাত ও সিফাতের বন্ধু রিয়ান এলোপাথারি হামলা চালায় আলামিন ও রুহুলের ওপর। পরে আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ওয়ারী থানাধীন 10 নম্বর হাটখোলা রোডে একটি নির্মাণাধীন ভবনের নিচে জোড়া খুনের ঘটনা ঘটে গত 14ই আগস্ট। 15ই আগস্ট আমাদের থানায় অজ্ঞাতনামা আসামি দিয়ে ডিসিজডের ভাই মামলা রুজু করে। এই ঘটনায় গেল শুক্রবার আসামিদের সাভার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ এক সংবাদ সম্মেলনে এমন তথ্য নিশ্চিত করেছেন পুলিশের ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার সালেউদ্দিন। এই ঘটনার সাথে সম্পৃক্ত ল্যান্ড ওনার অ্যাডভোকেট আকবর এবং তার ছেলে আসিফ সুলতান সিফাত এবং ছেলের বন্ধু আজহারুল ইসলাম খান রিয়ান, এই তিনজনকে অভিযান পরিচালনা করে সাভার থেকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে গ্রেপ্তার করে আমরা ঘটনাস্থলে নিয়ে আসে আমাদের টিম, এবং তাদের দেখানো মতে ওই বিল্ডিংয়ের দোতলা থেকে একটি রুম থেকে যে অস্ত্রশস্ত্র দিয়ে ভিকটিমদের নিহত করা হয়েছিল, দেশীয় অস্ত্র দিয়ে চাইনিজ কুড়াল, চাকু এবং একটি ব্যাটন উদ্ধার করা হয়। তাদের দেখানো মতে আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই ঘটনার সাথে তাদের সম্পৃক্ততা স্বীকার করেছে। মাঠ পর্যায়ে পুলিশ কবে থেকে সক্রিয় হবে? সংবাদ সম্মেলনে সাংবাদিকদের করা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যেহেতু পুলিশে বড় রদবদল হয়েছে তাই সময় লাগছে, তবে চেষ্টা চলমান রয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অনেক ইউনিটের মতো আমাদের ওয়ারী ডিভিশনের বিভিন্ন থানার অফিসার ইনচার্জ থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ডেপুটি পুলিশ কমিশনার এবং ডেপুটি পুলিশ কমিশনার, আমরা যে আসছি নতুন সেট আপ, আমরা নতুন উদ্যমে একটি কাজ শুরু করেছি। 5 তারিখ বা তার পূর্বে যে অবস্থা ছিল এবং পুলিশের প্রতি মানুষের যে বদ্ধমূল ধারণা তৈরি হয়েছিল, আমরা এখন কাজ করছি একটি পরিবর্তিত সময়ে সত্যিকার অর্থে পুলিশিং বলতে যা বোঝায় সেই পুলিশিং করতে চাই। আইনের মধ্যে থেকে যে পুলিশিং করা সত্যিকার পুলিশিং, সেটা করতে চাই। পূর্বে পুলিশের প্রতি যে মানুষের ধারণা ছিল, বিশেষ করে ওয়ারী ডিভিশনে, সেখান থেকে বের হয়ে এসে সত্যিকার পুলিশিং এর মাধ্যমে আমরা সমাজে অপরাধ নিয়ন্ত্রণ, মাদক এর সয়লাভ রোধ করা এবং জনগণকে আশ্বস্ত করা যে জনগণকে সাথে নিয়ে, ছাত্রদের সাথে নিয়ে যেন আমরা শান্তিপ্রিয় একটা সমাজ প্রতিষ্ঠা করতে পারি, সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। মাহদি হাসান, কালেকণ্ঠ, ঢাকা।